আজকে করব আমি ডিম কষা। আর ডিম কষার জন্য প্রথমে আমি আলু আর ডিমটা সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম আলু সিদ্ধটা ভালো করে নিব। ততক্ষণ ডিম আলু সিদ্ধ হতে হতে আমি মশলাটাও করে নিব। তো ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে আমার মশলাটাও রেডি হয়ে গেছে। এবার ডিম আলু ছাড়িয়ে নিয়ে আমি এবার কড়াইতে তেল দিয়ে ডিমগুলো ছেড়ে দিলাম। ভালো করে ডিমগুলো লাল লাল করে ভাজবো। নুন হলুদ দিয়ে ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ডিমটা যত ভালো করে ভাজবে তত দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিব। আর এই কড়াইতে দিয়ে দিব আলুগুলো আগে আমি একটু ভেজে নিব। সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভালো করে একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নিলাম। তারপরে ওই কড়াইতে তেল দিয়ে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে দিলাম নুন, তারপরে হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব মশলাগুলো। এবার জিরা আদা লঙ্কা বাটা, আর তার সাথে দিলাম রসুন বাটা। পেঁয়াজটা আমি কেটে দিয়েছি, রসুনটা বেটে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষালাম, নাড়াচাড়া করে তার মধ্যে দিয়েছি 3-4টা গোটা পেঁয়াজটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলাটা দেখো আমার কত সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিলাম। তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর হয়, ডিমটার মধ্যে মশলাটা ঢুকে যায়, ভালো লাগে খেতে। একদম মশলাটা আমার কষানো রেডি, মানে একদম পুরো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, খুব একটা জল দেব না, একটু জল দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিব। এভাবে ডিম কষা করলে কিন্তু খেতে খুব অসাধারণ হয়। একদম মাখা মাখা তরকারিটা হবে, যাতে ভাতটা মেখে খাওয়া যায়। আর দেখো ঝোলটা আমার পুরো কমপ্লিট। এখানে